তোমরা ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কি দিয়ে দিয়েছে, মানে এক্সামের ডেট দিয়ে দিয়েছে, কোন দিন তারা পরীক্ষা নেবে। তো আজকে আমরা একটু দেখবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ডেট দিয়েছে তোমার সফটওয়্যার বিশ্ববিদ্যালয়, এটা একটু আমরা ছোট্ট করে আলোচনা করবো। জাস্ট তোমার একটু নলেজে থাকলে তোমার পড়ার দিকে ফোর্স আরো বেশি হয়ে যাবে যদি তোমার শেষ এক্সাম ডেটটা সম্পর্কে ধারণা থাকে। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম ডেট আমি যদি দেখি, তার সি ইউনিটে পরীক্ষা দিবে তারা, বিজনেস, হ্যাঁ, এই সি ইউনিটে পরীক্ষা দিবে। এরা হলো এই পরীক্ষা কিন্তু নিবে জানুয়ারি মাসে, অর্থাৎ 27 তারিখে, জানুয়ারি মাসে 29 অর্থাৎ 2027 সালের 29 তারিখে, হ্যাঁ, জানুয়ারি মাস, মানে একটু ভালো সময় আছে তোমাদের পড়াশোনা করার জন্য, আলহামদুলিল্লাহ বলো। তারপর এ ইউনিট পরীক্ষা হবে 30 জানুয়ারি, হ্যাঁ, তারপর বি ওয়ান হবে 3 ফেব্রুয়ারি, বি2 হবে 4 ফেব্রুয়ারি, তারপর বি ইউনিট যেটা, হ্যাঁ, এটা হবে 5 ফেব্রুয়ারিতে, বি ইউনিট যেটা আর্টসের। তারপর হলো ডি ইউনিট হবে 6 ফেব্রুয়ারি, আর ডি ওয়ান হবে 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, তো এক্সাম যে দিবা তোমার হলো আবেদন করতে হবে না, তো আবেদন শুরু হলো 15 তারিখ, অর্থাৎ এই 2026 সালের কি বলতো নভেম্বর মাসের 15 তারিখে তোমার এক্সাম, মানে তারা হলো আবেদন শুরু, মানে আবেদন তারা এই তারিখ থেকে নিবে। তো এন্ড শেষ ডেট কবে? 30 ডিসেম্বর। ঠিক আছে, খুব বেশি দিন সময় না, ধরো 25 দিন সময়, হ্যাঁ। তো এই 25 দিনের মধ্যে তোমাকে শেষ করতে হবে। আবার বিভাগ পরিবর্তন আছে, হ্যাঁ আছে, অর্থাৎ তুমি সায়েন্স থেকে আস্তে আস্তে পরীক্ষা দিতে পাবা। ঠিক আছে, ডি ইউনিট সব থেকে আসতের জন্য একটা কি, মানে সায়েন্স আর বিভাগ পরিবর্তন করে আসে, তাদের জন্য একটা খুব বড় সুযোগ এখানে কি জানো, এখানে সায়েন্স আর্টস নির্বিশেষে সকলের জন্য একটা ভালো কম্বাইন্ড একটা মানে পরীক্ষা দিতে পাবা তারা, মানে খুব মন থেকে পরীক্ষা দিতে পাবা। সবার সাথে একটু ফাইট করে তোমাকে আগায় দিতে হবে, একটু কঠিন হলো সহজ। আচ্ছা, তারপর বিভাগ পরিবর্তন যারা আছে, হ্যাঁ আছে, সিলেকশন নাই, অর্থাৎ সিলেকশন করবে যে আমি তুমি জাস্ট ন্যূনতম যে জিপি এটা হলেই হবে, তাছাড়া তোমার সিলেকশন নাই। ঠিক আছে, 40,000 পরীক্ষা দিতে হবে, 50,000 পরীক্ষা দিতে হবে, এমন কিছু কিন্তু সিলেকশন নাই, যেটা দাবি করে থাকে। আচ্ছা, পরীক্ষার কেন্দ্র কোথায় হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। ঠিক আছে, এই 3টে পরীক্ষার কেন্দ্র। তবে যারা বি ওয়ানে আছো, বি2 তে পরীক্ষা দিবা, যারা ডি ওয়ানে পরীক্ষা দিবা, তাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেই পরীক্ষা দিতে হবে। তাহলে আমি তোমাদের যে বলি, কারণ কি জানো, কারণ এরা হলো, মানে এটা হলো ওই এটিটা হলো উপ ইউনিট পরীক্ষাগুলো তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখানেই পরীক্ষা নেয় প্রশাসন, ছবি প্রশাসন। আর তোমাকে একটা সব থেকে মানে হার্শ রিয়েলিটির কথা বলি, তোমাকে বললো সবাই অনেকে যে সাবজেক্ট ম্যাটার করে, সাবজেক্ট নাও, সাবজেক্ট যদি খারাপও হয় অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ো বা জাতীয় বিশ্ববিদ্যালয়। আমার কাছে এমন কথা বলছে অনেকে যে তুমি ইংলিশ সাবজেক্ট পেয়েছো মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার জিএসসি কি ইউনিভার্সিটি গুলো বাদ দাও। তোমাকে বলবো আমি ভাই যে সাবজেক্ট ম্যাটার না। বাংলাদেশের মতো ইউনিভার্সিটিতে, বাংলাদেশের মতো সোসাইটিতে সাবজেক্ট কোনো ম্যাটার না। কারণ বাংলাদেশ এমন ভাবে এস্টাবলিশ করা, এমন ভাবে তারা সব সিস্টেম গুলো ক্রিয়েট করে রাখছে, যদিও সাবজেক্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে বুঝতে দিবে না সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে বুঝতে হবে ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটি পড়ো, তুমি জানো ঢাবির মতো একটা বিশ্ববিদ্যালয়ে চারুকলা থেকে ভাই প্রশাসন ক্যাডার, চারুকলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা থেকে ভাই প্রশাসন ক্যাডার, তোমাকে কি বলবো। সো তোমাকে আমি বলি, বা পালির মতো একটা সাবজেক্ট, বলতে পালি সাবজেক্ট নিয়ে তারা প্রশাসন ক্যাডার হয়েছে।